হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, আমার শরীরটা অনেকটা ভালো হয়ে যাওয়ার পরে আমি বাপের বাড়ি গেছিলাম, কারণ মা বলেছিল একদিনের জন্য একটু বেড়াতে আয়। আর সেই দিন মানে গেছিলাম, সেদিন একাদশীর দিন গেছিলাম আমার বাপের বাড়িতে। আর পরের দিন যেহেতু দ্বাদশী, তো আমার মা বলেছিল আমাদের গোপাল ঠাকুরের কাছে, আমাদের বাড়ির গোপাল ঠাকুরের কাছে, যে আমার চোখ ভালোভাবে অপারেশন হয়ে আসলে আমার মা ঠাকুরের কাছে ভোগ দেবে। আর দ্বাদশীতে যেহেতু ভোগ দেয় আমাদের বাড়িতে, প্রত্যেক দ্বাদশীতে আমাদের বাড়িতে ভোগ দেয়, তো মা বলল আয় ভোগ দেবো, তুইও প্রসাদ নিবি। ঠিক আছে। তো সেই উপলক্ষে আমরা আগের দিনই চলে গিয়েছিলাম, কিন্তু আগের দিন ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, দেখো, আর পরের দিন সকালবেলা উঠেই, সেদিন ছিল দ্বাদশী। তোমাদেরকে আগে একবার বলে দিই যে ভিডিওটা অনেক কদিনের আগের, কিন্তু আমার এডিটের অভাবে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটুখানি চিজ দিয়ে একটুখানি রুটি বানিয়ে নিলাম, মাঝখানে ডিমের অমলেট দিয়ে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আমার ছেলেকেও দিলাম, আমিও খেলাম। মা আবার এখান দিয়ে কাকে দিয়ে পরোটা নিয়ে এসেছিলো, যেহেতু আমার ছেলে পরোটা ভালোবাসে। আর আমাকে বলছে তুইও কি খেয়েছিস না খেয়েছিস, ওটাতে কি পেট ভরেছে, একটু পরোটাও খেয়ে নে। তো পরোটা, সবাই সকালে পরোটা খেয়েছিল, আমিও খেয়েছিলাম। আর দেখো, তারপরে খেয়ে দিয়ে আমার ছেলে আমার সাথে একটুখানি করছিল, আদর করছিল আমাকে। তো তারপরে দেখো, চলে আসলো আমার ছোট বোন। সেদিনকে আমরা সবাই গিয়েছিলাম, আমার বড়দিও গিয়েছিল। তো আগে এসেছিল আমার বোন। আর দেখো, আমার বোনের ছেলেটা মানে আমাকে অতটা চেনে না, কিন্তু আমার মেজদিকে খুব ভালোভাবে ওকে চেনে, ওকে খুব ওর মার পরে ওকে খুব ভালো করে চেনে। আমার বড়দিকেও চেনে, কিন্তু মেজদিকে একটু বেশি ভালো করেই চেনে। আর আমার কাছে কিছুতেই আসতে চায় না, যেহেতু আমার একটু কমই যাওয়া হয়, আমাকে একটু কমই দেখে। আর ওইদিকে তো দেখতেই পারলে মা রান্না বান্না করছিল, আমার শাশুড়ি, আর ঘরে মা একটুখানি পিঠা করছিল, যেহেতু ঠান্ডা আর পিঠার সময় চলে এসেছে। পিঠা তো ঠান্ডাতেই জমিয়ে খাওয়া যায়। তো মা ঠাকুরের কাছে ভোগ দেবে বলে কটা পিঠা, পাটিসাপটা, মালপোয়া, সরা পিঠা এগুলো করেছিল। আর তারপরে দেখো, আমার বোন গন্ধরাজ লেবু নিয়ে এসছে, লেবুগুলো আমার বাবা এনেছিল। তো যাই হোক, আমার বাবা কোনো কারণের বশতে বাড়িতে ছিল না, আমার বাবা গেছিলো পুরীতে। আমার মা ঠাকুমা দাদু এসেছিল, তো তারা পুরী দর্শন করতে যাবে আর কি, জগন্নাথ দর্শন করতে। তো ওরা যেহেতু এখানে কিছুই জানে না, চেনে না, কারণ ওদের বাড়ি ছিল বাংলাদেশে। তো বাংলাদেশ থেকে এখানে এসেছে, তো আমার বাবাকে বলেছিল ভাই আমাদেরকে একটু পুরী ঘোরাবে, জগন্নাথ দর্শন করাবে। তো আমার বাবা তাদেরকে নিয়েই পুরী গেছিলো। সেদিনকে রাতেই আসার টিকিট ছিল, আমাদের সাথে আর দেখা হয়নি, আমরা বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম। তো দেখো, দুপুরবেলায় ভোগ টোগ তো হয়ে গেল, দেখেছিলে ভোগটা কত সুন্দর করে সাজিয়ে আমার মা গোপাল ঠাকুরের কাছে ভোগ দিয়েছে। আর ভোগটা নিয়ে আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার ছেলে দেখো, আমার মাসি জিজ্ঞাসা করছে যে মিষ্টি খাবি নাকি, বলেছে হ্যাঁ মিষ্টি খাবো, কিন্তু একটুও মিষ্টি খায়নি, মিষ্টিগুলো ফেলে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমার মাকে সবাই চলে যাবে সেটা জানাচ্ছে। আর এই ঠাকুমাটা বলছে দাঁড়া আমি একটু কীর্তন করি, একটু নাচি, আমার ভিডিওটা কর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।